হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে বন্ধুরা। ভিডিওটা তৈরি করার আগে তোমাদের একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে সকাল 11:05 সময়ে আমাদের চ্যানেল থেকে আলটিমেটলি জ্যোতির্ময়ী কুণ্ডুর যে ইন্টারভিউ সেশনটা আছে, সেই ছোট্ট পডকাস্ট সেশনটা আমরা আপলোড করতে চলেছি, পাবলিশ করতে চলেছি। আপলোড হয়ে গেছে, পাবলিশ করতে হবে। তো এটা তোমাদের ইনফর্ম করে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আমরা দেখেছি মেগাস্টারের এই ট্রেন্ডটা, মেগাস্টারের সিনেমাকে নিয়ে এই ট্রেন্ডটা রিসেন্টলি বাংলাদেশে প্রচণ্ডভাবে হচ্ছে। সেটা হচ্ছে কোনো না কোনো ছবি এলে মেগাস্টারের, তার বেশ কিছু সপ্তাহ আগে থেকে যারা পাইরেসি করে, সেই পাইরেসি গ্রুপগুলোতে, যেমন টেলিগ্রামে অনেক গ্রুপ আছে, আরও নানান জায়গায় অনেক গ্রুপ আছে, যেমন অনেক টরেন্টস সাইটস আছে, সেই জায়গায় না অটোমেটিক্যালি অ্যাড হওয়া শুরু হয় যে অনেকেই নিজেরা নিজেদের ক্রেডিট নিতে চায় যে আমরাই আগে দেব এই সিনেমা, আমরাই আগে দেব। এখন বিষয় হচ্ছে, এরকম একটা গ্রুপের মেসেজ, টেলিগ্রাম গ্রুপের মেসেজ আমার কাছে এসছে গতকালকেই। তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে মেসেজটা, তোমরা দেখতে পারো। তো এটা আমি সাইডেও দিয়ে দিচ্ছি। তো এখানে এরা লিখছে, শুধু সাহসটা ভাবো, লিখছে আসছে এই ঈদে পাইরেসি হলে সবার আগে আমাদের থেকেই দেখতে পারবেন, তাই সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলগুলোতে জয়েন করুন। আমাদের চ্যানেলগুলোতে মানে এটা একটা টেলিগ্রাম গ্রুপ, এবং এই টেলিগ্রাম গ্রুপগুলো এরকম, এরা সব মিরর চ্যানেল চালায়। মিরর চ্যানেল মানে একটা মেন ওয়েবসাইট এদের আছে, যে ওয়েবসাইটটা ইন্ডিয়াতেও এটা প্রচণ্ড প্রচলিত হয়েছে, বহু বছর ধরেই চলছে, কিন্তু বাংলাদেশে রিসেন্টলি দেখছি এই ট্রেন্ডটা চালু হয়েছে। যেমন একটা মেন চ্যানেল হয়, ঠিক আছে, সেই মেন চ্যানেলটার হয়ে যাওয়ার পরে, মানে মেন চ্যানেলটা তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে আপলোড হয় চুরি করা সিনেমা, এবং সেই মেন চ্যানেলটার মিরর চ্যানেল তৈরি হয়, যার ফলে গভর্নমেন্ট যখন মানে অ্যাকশন নেয়, ওই মিরর চ্যানেলগুলোর ওপরে অ্যাকশন নেয় তারা। ওই মিরর চ্যানেলগুলোকে ধরো তুলে দিল, পাইরেসি কপিরাইট স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হলো, কিন্তু মেন চ্যানেলটা কিন্তু থেকেই যায়। এবার তোমরা বলতে পারো মেন চ্যানেলটা তাহলে পায় না কেন দাদা? ধরো মেন চ্যানেলটার নাম দিয়েছে এয়ারলাইন্স সামথিং, এয়ারলাইন্স, ধরো আমি একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, bangladesh.airlines.com। এবার তোমার কন্টেন্টটা তার মধ্যে আছে হচ্ছে সিনেমা, এদিকে নাম দিয়েছে একটা পুরো অন্য প্রসঙ্গে, তো মানুষ খুঁজে পাবে কি করে মেন মেন ওয়েবসাইটটা? তাই ওইগুলোকে মেন ওয়েবসাইটগুলোকে এই হ্যাকাররা ইয়ে করে রাখে, মানে অন্য নামে করে রাখে, আর মিরর ওয়েবসাইট দিয়ে পাবলিককে জানায়। মিরর ওয়েবসাইট ডিলিট হয়ে গিয়েও কিছু যায় আসে না ওদের, মেনলি ওরা পয়সা কামাচ্ছে। এখন বিষয় হচ্ছে, এই জিনিসটার যে ফেস করতে হবে প্রিন্স টিমকে, এটা একদম এখন থেকেই মেন্টালি প্রিপারেশন তাদের নিয়ে নেওয়া উচিত। আমি বহুবার ধরে প্রিন্স টিমের সঙ্গে যখনই কথা হয়েছে, এটা নিয়ে প্রচুরবার কথা হয়েছে। এবং শুধু আমিই কেন বলবো, আমার কাছে এরকমও খবর আছে, যত কন্টেন্ট ক্রিয়েটারই প্রিন্স টিমের সঙ্গে যোগাযোগ করেছে, তারা কথা বলছে, বা যারা ফ্যান্স, তারাও কিন্তু প্রিন্স টিমকে এই বিষয়টা নিয়ে বহুবার বলেছে। এখন আমি রিকোয়েস্ট করব প্রিন্স টিমের কাছে যে আহ, ঘটনা ঘটে যাওয়ার পরে অ্যাকশান নেওয়ার থেকে ঘটনা ঘটার আগে অ্যাকশান নেওয়াটা খুব দরকার। এটা আমার মানে মনের কথা, যে এই যে অনেককেই দেখি যে যখন চুরি হয়ে যায়, যখন পাইরেসি হয়ে যায়, তখন পুলিশের কাছে গিয়ে জানানো হয় যে কে করলো না করলো, সরি, একটা দুটো মানুষকে ধরা হয়, তারপরে টুক করে ছেড়ে দেওয়া হয়। এগুলো সবটাই কিন্তু রাজনীতি, হ্যাঁ, ফিল্ম পলিটিক্স। অনেক সময় এরকমও হয়, অনেক প্রোডাকশন হাউসের মাধ্যমে লিক করানো হয়, অনেক সময় এরকমও হয়, অনেক মানুষ সত্যিই পয়সার জন্য লিক করিয়েছে, এরকম হয়, পয়সা কামানোর জন্য। অনেক সময় এরকমও হয় রাইভালারির জন্য কিন্তু সিনেমাকে লিক করিয়ে দেওয়া হয়। তো এখন বিষয় হচ্ছে, বাংলাদেশে একটা ভয়ঙ্কর ট্রেন্ড আছে, সেটা হচ্ছে একবার কোনো সিনেমা, যেমন এটা ইন্ডিয়ায় কিন্তু নেই, একটা সিনেমা যতই লিক করুক না কেন, আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স সেই সিনেমাটাকে দেখে ব্লকবাস্টার শুধু না, মানে ভয়ঙ্কর বানিয়ে দিতে পারে যদি সিনেমাটা ভালো হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে আমি দেখে এসেছি, লাস্ট 4 থেকে 5 বছর যে আমি কাজ করছি, বাংলাদেশে আমি দেখেছি যে একটা সিনেমা, সেটা যত ভালোই হোক না কেন, সেটা লিক করার পর পাবলিক আর হলে গিয়ে সেই সিনেমা দেখে না।
তার মানে হলে গিয়ে সিনেমা দেখার ট্রেন্ডটা ওই না দেখা পর্যন্ত প্রচণ্ড হাইপে থাকে। যদি একবার দেখে নেয় কোনোভাবে, তাহলে সেই ট্রেন্ডটা ডাউন খেয়ে যায়। যেটা কিন্তু ইন্ডিয়াতে একদমই হয় না। ইন্ডিয়ায় প্রচুর সিনেমা বেরোয়, সেগুলো অনেক সিনেমা ফ্লপ হয়। দেখে না, মানুষ রিজেক্ট করে দেয়। কিন্তু যে সিনেমা ভালো হয় সেই সিনেমা মানে উম অনলাইনে এলেও আমি এরকমও মানুষকে চিনি যারা অনলাইনে দেখার পরে গিয়েও হলে গিয়ে সিনেমাটা আরও ২ থেকে ৩ বার দেখেছে। সো এটা একটা মাইন্ডসেটের বিষয়। এটা নিয়ে তো যুদ্ধ ঝামেলা করে লাভ নেই। তো বাংলাদেশে এই ট্রেন্ড কিন্তু আছে যে সিনেমা একবার লিক হলে সেই সিনেমা আর চলে না। সে যত বড় সিনেমা হোক না কেন। তো এই দিকের মাথায় রেখে প্রিন্স টিমকে আমার মনে হয় এখন থেকেই পদক্ষেপ নেওয়া উচিত। আমি যদিও নিজে শুনেছি যে প্রিন্স টিম অ্যাপলেক্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে অ্যান্ড খুব শিগগিরই করেও ফেলবে। বা হয়তো করেও ফেলেছে এতদিনে, আমি জানি না। বা আমার সঙ্গে ডিটেল কথা হয়নি শিরিন সুলতানা ম্যাডামের। তো কথা হলে নিশ্চয়ই জানতে পারবো যে উনি কী ডিসিশন নিয়েছেন এটাকে নিয়ে। কিন্তু উনি যে এটার ব্যতীতও আরও বেশ কিছু মানে পাইরেসি সংক্রান্ত কাজকর্ম করছেন সেটা আমি জানি। সেটা আমি কেন এখানে বলতে চাই না ডিটেলে, বিকজ বেশি বললে ওই যে বললাম, যারা এগেনস্টে থাকবে, যারা উল্টো দিকে ভাববে যে এই সিনেমাটাকে কীভাবে ক্ষতি করা যায়, তারা কিন্তু প্ল্যানগুলো জেনে যাবে। অ্যান্ড তার ফলে তারাও অন্যরকমভাবে আরও ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো এখনকার জন্য এই পর্যন্ত এই ভিডিওটা। তোমাদের এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই জানিও। তবে প্রিন্স টিমকে আমি আবারও এই ভিডিওতে রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ আরও স্ট্রং, আরও স্ট্রং, আরও স্ট্রং পাইরেসির এগেনস্টে হয়ে উঠুন। আর আমি এটাও শুনেছি যে একটা গ্রুপ অফ সাকিবিয়ান ভাই বোনেরা যারা অনলাইনে মিডিয়া মানে অনলাইন মিডিয়াতে কাজ করে, তারা প্রিন্স টিমের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যান্ড তারাও কিন্তু লোকাল যে পাইরেসি প্রবলেমগুলো হয়, যেমন ধরো ফুটেজ লিক, অনেকে যায় আবেগের বশে ছবি তুলে, ভিডিও তুলে সেটাকে আপলোড করে। সেই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করবে অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি নয়। তো ভালো, ভালো সবাই হাত মেলাতে হবে, নাহলে এই অসভ্যতার এগেনস্টে লড়া খুব কঠিন। এটা একটা ভাইরাল জ্বরের মতো, মানে ছোঁয়াচে জ্বরের মতো। একবার একটা জায়গা থেকে গেলে আরেকটা জায়গায় ছড়িয়ে যায়। পাইরেসি এরকম একটা জিনিস। সো লেটস সে টু নো লেটস সে নো টু পাইরেসি। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আমার সঙ্গে দেখা হবে। তবে ১১টার সময় আবার রিপিট করছি, জ্যোতির্ময়ী কুণ্ডুর যে ইন্টারভিউটা আমরা ছাড়িনি, ছেড়েছিলাম না, সেই ইন্টারভিউটা আজকে আসছে। অ্যান্ড তোমাদের পৌশালিদিরই নেওয়া ইন্টারভিউ ওটা। পৌশালিদির তখন ঠিক অপারেশনের ২ থেকে ৩ দিন আগে। এরকমই হবে। সো লেটস এনজয় দ্য ইন্টারভিউ। এখনকার জন্য চললাম। দেখা হচ্ছে। ১টার ভিডিওতে আবার দেখা হবে।